রাঘব চাড্ডা কোন ধাতু দিয়ে গড়া মানুষটা? না, তাকে শুধুই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী হিসেবেই দেখবেন না, কিংবা কেবল একজন বড় রাজনৈতিক নেতা হিসেবেও নয়। আজ আমরা তাকে দেখব একজন সাধারণ মানুষ হিসেবে, এমন একজন মানুষ যিনি একের পর এক পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন। চলুন আজ এক ভালো মানুষের গল্প শোনাই। ভাবুন তো, কজন মানুষ আছেন যারা 10 মিনিটের ডেলিভারি সার্ভিস বন্ধ করার দাবি তোলেন শুধুমাত্র ডেলিভারি রাইডারদের নিরাপত্তার কথা ভেবে? শুধু কথা বলেই থেমে থাকেননি, বিষয়টি নিয়ে প্রকাশ্যে উদ্বেগও জানিয়েছেন রাঘব চাড্ডা। সেই ডেলিভারি রাইডারদের নিজের বাড়িতে ডেকে আপ্যায়নও করেছেন। এটা কি শুধুই আলোচনার বিষয়, নাকি সত্যিই এক ধরনের মানবিকতা? আবার দেখুন, বিমানবন্দরে জলের দাম বেশি, খাবারের দাম বেশি, এমনকি এক কাপ চায়ের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। এই বিষয়গুলো নিয়েও তিনি প্রকাশ্যে কথা বলেছেন। আমরা অনেকেই হয়তো মনে মনে বিরক্ত হই ঠিকই, কিন্তু কজন সেই কথা সামনে আনতে পারেন বলুন তো? এই প্রসঙ্গগুলো বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, তবে মানুষের মনে দাগ কেটেছে রাঘব চাড্ডার কথাগুলো। আরো বড় বিষয় দৈনন্দিন খাবারের ভেজাল। মানুষের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, আমরা আসলে কি খাচ্ছি? শরীরটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে না তো? দুধে ইউরিয়া, হলুদে ইটের গুঁড়ো, পনিরে কস্টিক সোডা, মধুতে রং, পোল্ট্রিতে স্টেরয়েড, আইসক্রিমে ডিটারজেন্ট। এই শব্দগুলো আমাদের অচেনা নয়, এই জিনিসগুলোই তো আমাদের রান্নাঘরে ঢুকে পড়ে প্রতিদিন। কিন্তু কজন কড়া নজরদারির দাবি তোলেন বলুন তো? কজন বলেন যে মানুষের শরীর নিয়ে এমন ছেলে খেলা চলতে পারে না? তাই তো শুরুতেই বলেছিলাম, রাঘব চাড্ডাকে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়েই দেখবেন না, তাকে দেখুন একজন সচেতন এবং মানবিক মানুষ হিসেবে। তার একটা আলাদা পরিচিতি আছে আর্থিক অভাবনে, কিন্তু তারপরেও তিনি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে কথা বলছেন। আমাদের তো এমন মানুষই দরকার যারা প্রাত্যহিক সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলবেন, সচেতনতা বাড়াবেন। আচ্ছা, আপনার কাছে রাঘব চাড্ডা কি শুধুই একজন নেতা কিংবা একজন সেলিব্রিটির স্বামী, নাকি তিনি সত্যিই একজন ভালো মানুষ? আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।